বিপিএলের টিকিট বিক্রির টাকা নিয়ে ৯/৬ এবং মুজিব বর্ষে আয়োজনে দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে বিসিবির কার্যালয়ে দুদকের ৩ সদস্যের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে নথি জব্দ করে। আকাশুজ্জামানের রিপোর্ট। মিরপুরে বিসিবিতে দুদকের অভিযান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বেশ কজন কর্মকর্তা। বিসিবির সাবেক সভাপতি ও কর্তাদের বিরুদ্ধে এমনিতেই নানা অভিযোগ। তার সাথে যুক্ত হয় বিপিএলের টিকিট ইস্যু। 2023 সালে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের দল বাছাইয়ে অনিয়ম নিয়ে অনুসন্ধানের কথা জানায় দুদক। তখনকার রিকোয়ারমেন্টগুলো কি ছিল, বর্তমান রিকোয়ারমেন্টগুলো কি আছে, সেগুলো আমরা আসলে তুলনামূলক আলোচনা যাচাই বাছাই করে দেখব। বিপিএলে এবারে সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। আসরে বিসিবি নিজেরা টিকিট বিক্রি করেছে 13 কোটি টাকায়। আগের আসরগুলো থেকে এবার হিসাবে গড় মিলও পেয়েছে সংস্থাটি। প্রাথমিকভাবে মনে হচ্ছে যে অসঙ্গতি আছে, কারণ আপনি টিকিট সেলিং এর ব্যাপারটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন। 8 বছরের আয় হচ্ছে 15 কোটি টাকা আর 1 বছরের আয় হচ্ছে 13 কোটি টাকা। দুর্নীতি মিলেছে মুজিব বর্ষের আয়োজনেও। ইন টোটালি প্রায় হচ্ছে 25 কোটি টাকার মতো হচ্ছে খরচ দেখানো হয়েছে, বাট অ্যাকচুয়াল খরচ হয়েছে 7 কোটি সামথিং। অভিযানে দুদকের টিম বিসিবি থেকে বিভিন্ন নথিপত্র জব্দ করে। আকাশুজ্জামান, 21 টেলিভিশন, ঢাকা।